আবার চলে এলাম আপনাদেরকে নিয়ে লাইভে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে এখানে একটা কলার দোকান আছে। আমরা কলার দোকান থেকে আপনাদেরকে আবার শুরু করেছি আমাদের লাইভটা। আমাদের আগের লাইভটা কোয়ালিটি ভালো ছিল না, এই জন্য কেটে দিয়েছিলাম। অর্থাৎ এই যে একজন মহিলা দোকানদার এখানে তার জীবিকা নির্বাহের জন্য এখানে করতেছে আপনাদেরকে। আমরা পুয়া পিঠা বানানো দেখি। গ্রামের পুয়া পিঠা এখানে শহরে বিক্রি হয়। দেখেন এখানে একটা পুয়া পিঠা মাত্র 15 টাকা করে। আমরা এগুলোকে পুয়া এটা বলে থাকি নোয়াখালীর ভাষায়। এই যে আপনি কোথায় যাচ্ছে? আপনার এলাকার কার এলাকায় কে কী পিঠা নামে চেনেন এটাকে আপনারা আসলে বলতে পারেন। এখন পর্যন্ত আমাকে যুক্ত হয়নি, অনেক স্লো মনে হচ্ছে। একটা হয়ে গেছে অলরেডি, একটা পিঠা হয়ে গেছে, আরেকটা হচ্ছে। আপনারা আপনাদের গ্রামের বাসায় কে কী পিঠা বলে থাকেন এটাকে? আমরা আমাদের বাসায় বলে থাকি হচ্ছে পুয়া পিঠা। দেখেন এই যে হচ্ছে পিঠাটা, প্রত্যেকটা পিঠা। এই যে আঙ্কেল পিঠা তৈরি করছে। এদিকে আরো কয়েকটা দোকান আছে, অনেক দোকান। করে ঠিকই আন্দাজ ঠিকই করে। পিঠাটা হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে। আমরা পিঠার জন্য ওয়েট করতেছি, পিঠাটা হোক, আমরা খেয়ে দেখাবো আজকে। কিভাবে দিচ্ছে এদিকে ফলের দোকান আছে। আমরা আপনাদেরকে আজকে যুক্ত করেছি ঢাকার মতিঝিল থেকে। দেখুন মতিঝিলের মতো ঢাকার মতো একটা এরিয়াতে কিভাবে, অর্থাৎ আমাদের গ্রাম্য যে পিঠাগুলো হয় ওগুলো কীভাবে তৈরি করা হয়। দেখেন এখান দিয়ে হচ্ছে চিতল পিঠা, এখান দিয়ে হচ্ছে চিতল পিঠা, এটা 10 টাকা করে চিতল পিঠা তৈরি হয়। এই যে ঢাকা শহরে এখন গরমকাল, তাও কিন্তু চিতল পিঠা চলতেছে, মানুষ খাইতেছে। এটা হচ্ছে 10 টাকা করে। আর এই যে দেখতেছেন আমাদের বাসায় আমরা এটাকে পিঠা বলে থাকি, আর এটা 15 টাকা করে বিক্রি হয়। তো আমি যেহেতু ভিডিও করতেছি, একটা অবশ্যই খাওয়া দরকার। একটা খাইতে খাইতে আপনাদের সাথে ভিডিওটা করি, শেয়ার করি আপনাদেরকে। আরও একটা একটা নিয়ে নিলাম। এটা আসলে আপনারা খেতে এরকম ঢাকা শহরে গ্রামের পিঠা পাওয়াটা খুবই সত্যি আশ্চর্যজনক বিষয়। তো খেয়ে দেখি কেমন লাগে, কেমন হয় আসলে। যে সাইজ 15 টাকা হিসাবে অনেক বেশ কমই আমার মনে হয়। তো খাই, আপনারা দেখেন পিঠাতে তৈরি হয় কীভাবে। ও ভীষণ গরম, ভীষণ গরম। পরে তখন আমরা আপনাদেরকে মুহূর্তে যুক্ত করেছি, এটা আমরাও খাইছি। যুক্ত করেছি ঢাকার মতিঝিল থেকে। ঢাকার বুকে যে গ্রামের পিঠা পাওয়া যায় আমরা আপনাদের
কীভাবে বিক্রি হলো। আসলে ঢাকা শহরে আপনি সব ধরনের খাবারই আপনি খেতে পারেন, আপনি যেটা আপনার গ্রামে বা আপনার গ্রামে যে জিনিসগুলো আমরা পাই না সচরাচর, কিন্তু এই যে শহরে কিন্তু তাও পাওয়া যায়। আপনি যখন গ্রামে এরকম একটা পিঠা বানাতে যাবেন কত রকমের কত হ্যাসেল পোহাইতে হবে, কিন্তু দেখা যায় এখানে আপনার খুব সহজে খুব সহজেও পাচ্ছেন মাত্র 15 টাকা। কত বড় একটা পিঠা। আমি যেহেতু ভিডিও করতেছি তো আমিও ইয়ে করতেছি, এদিক দিয়ে হচ্ছে অর্থাৎ এই পিঠাগুলো, আবার এদিক দিয়ে হচ্ছে গিয়া শীতল পিঠা। এই এরপরে ওদিকে আরও আছে ফাস্টফুডের অনেকগুলো দোকান আছে, আমরা আপনাদেরকে ওইদিকে নিয়ে দেখাবো। আমরা খেয়ে নিয়ে এটা কীভাবে তৈরি হচ্ছে এটা দেখাই আপনাদেরকে। এখন আমাদের এতটুকু রয়ে গেছে, প্রতি পিস মাত্র 15 টাকা। আসলে ঢাকা শহরের ফুটপাতে যারা খায় তারাই বুঝে খাওয়ার কি মজা। যারা শহরে থাকে বা যারা গ্রামে থাকে বা অনেকে মনে করে ফুটপাতের খাবার খেলে পেটে সমস্যা হয়, তারা কিন্তু খেতে পারে না। জায়গা ওদিকে সব ফাস্টফুডের দোকান, ওইদিকে যাবো, এদিকে দিক দিয়েও আসবো, আমরা ওইদিকে যাবো, আপনাদেরকে একটু পরে দেখে আগে এখানের এই এগুলো দেখাই। অর্থাৎ আমি পিঠাটা খাচ্ছি তো আপনারাও একটু দেখেন। লাইভ পিঠা বানানো হয় এবং লাইভ বিক্রি করা হয়, শীতল পিঠা। আমরা আবার এটা দিয়ে চলে আসছি, এদিকে এখন এটা উঠানো হবে। আমাদের খাওয়া শেষ হয়ে আছে। সত্যি আসলে যারা ফুটপাতে ব্যবসা করে তাদের বিভিন্ন প্রতিকূলতা অবলম্বন করে ব্যবসা করতে হয়। প্রতি পিসটা মাত্র 15 টাকা, যেটা গরম না আমার কলের দোকান আছে অনেকগুলো। হয়ে গেছে, এটা হয়ে গেছে। কাঁচা বানায় পিঠাগুলো। আমার খাওয়া শেষ, তো আমি অনেকক্ষণ আপনাদেরকে পিঠা বানানো দেখাইলাম। আর প্রতি পিঠার দাম হচ্ছে 15 টাকা করে। তো আপনারা দেখলেন একটা পিঠা হচ্ছে 15 টাকা করে, 5 টাকা দিয়ে দিল। তো চলেন এগুলো আপনাদেরকে ফাস্টফুডগুলো দেখে। আচ্ছা, আপনাদেরকে এখন খুবই প্রাচীন একটা জিনিস দেখাবো, যেটা দেখে আপনারা আসলে সত্যি অবাক হবেন। আর সেটা হচ্ছে আমাদের ডাক টিকিটের এই যে বাক্স, অর্থাৎ এইটা কিন্তু সচরাচর দেখা যায় না। আপনারা দেখেন এই যে ঢাকার বুকে এটা হচ্ছে, এদিকে হচ্ছে রাজারবাগ, এদিকে রাজারবাগ, আর এইদিকে হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর এখানে হচ্ছে একটা বাইতুল মামুর জামে মসজিদ।
এটাকে এজিবি কলোনি ধরে বা মতিঝিল এরিয়ায়, ঠিক আছে। তো দেখেন এখানে কি সুন্দর, মানে আপনি এই সিটির বাক্স কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না, কিন্তু এখানে যে সিটির বাক্সটা এখনও কি সুন্দর অক্ষত আছে, সত্যি অসাধারণ। আর এখানে এই সিটির বাক্সটা অক্ষত থাকার আরেকটা কারণ, এইটার পাশে হচ্ছে মামা পিঠাগুলা বিক্রি করে, এটা এই যে এখানে সিটির বাক্সটা থাকার আরেকটা কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে এখানে যারা চাকরি করে আশেপাশে, এই যে দেখেন অনেক বড় বড় বিল্ডিং, আপনাদেরকে একটু দেখায়, এই যে ওইদিকে এদিকে মানে সবগুলো বিশতলা বিল্ডিং, এই জন্যই। আর সরকারি যত কাজ আছে সব এখান থেকে হয়। এই যে এটা কিন্তু সচল আছে, এই যে তালা আছে, ইয়ে আছে, এয়ার নাম্বার আছে, সিটির বক্স, সত্যি অসাধারণ অসাধারণ, মানে এই যে পাশেই মসজিদ। তো চলেন, আহা রয়্যাল, আপনাদেরকে অন্য আরেকটা ইয়ে হচ্ছে রয়্যাল। যাক, আমরা রয়্যাল না দেখাই, চলেন আমরা আপনাদেরকে আজকে এখানে যে আরো ফাস্টফুডের দোকান আছে ওগুলো দেখাই। এই যে দেখেন, এই যে একটা ফাস্টফুডের দোকান, অর্থাৎ ইনস্ট্যান্ট ফাস্টফুড, যা যেটাই আপনার লাগবে, যেটাই খেতে চান ওটাই রেডি করে দিবে। এখানে রয়েছে একটা হালিম দোকান, হালিম বিক্রি হয় এটাতে। এখানে রয়েছে রয়্যাল লাইফ পিৎজা অ্যান্ড ফাস্টফুড, রয়্যাল লাইফ পিৎজা অ্যান্ড ফাস্টফুড, এটা আমরা আপনাদেরকে আবার ভিতর দিয়ে দেখাবো। এখানে রয়েছে আরেকটা লাইফ পিৎজা কাস্টমার আছে। এখানে বুট এগুলো বিক্রি করা হয়। ওই যে এখানে আছে ফুচকার দোকান, তবে সামনে আরেকটা ফুচকার দোকান আছে, ওটা অনেক পপুলার। এই আঙ্কেল যে এখানে যেগুলো বিক্রি করে এগুলো হচ্ছে আপনার, উনি সরাসরি বাসা থেকে এগুলো তো তৈরি করে আনে, এগুলো সব সরাসরি বাসা থেকে তৈরি করে। এই একটা অনেকগুলো দোকান হয়েছে। লাইটে দেখা পাওয়া যায়। আবার 40 টাকা নিচে ফেলবো। এটা কত করে? এটা 40 না, একটা দেন তো। এখানে লাবাং পাওয়া যায়, লাবাং কি এখানে দেখি, তারপর হচ্ছে মাঠা, সব হচ্ছে বাসায় মেক করা হয় এগুলা। অসাধারণ স্বাদ। ওই যে হোমমেড আরো অনেকগুলো। হ্যাঁ সরাবো। হোমমেড দই নেই, হোমমেড জর্দা, হোমমেড দই 70 টাকা। হ্যাঁ 30-40। আঙ্কেল এটা কি দিবেন? দই তো লাগবেই, হ্যাঁ, তারপরে দারচিনি আছে, এলাচ আছে, জিরা আছে, তারপরে বিট লবণ আছে। ওইখানে লাচ্ছির থেকেও এটাই তো ভালো। লাচ্ছি আমারও আছে, আজকে নাই, কিন্তু লাচ্ছি আমারটা অনেক ভালো। ওইখানে ওই দিন খাইছিলাম, ওই যে বাচ্চা বলবেন যে ইয়ে খায় আপনার, হ্যাঁ অনেক ভালো। কয়টা কইছে আপনার? হলো 2 পদ না, 80 টাকা। এইটার 150, এটা 80। বোরানি কত? 80 না, 40, 80। দুইটা না মোট 80 টাকা। লাইট আনি না, লাইট
ওইটা প্যারা নাই, ওইটা প্যারা দুধ লইতে চাষা বেশি 80 টাকা ডাস্টবিন নাই, 80 টাকা দিন বাকি আমাদের 30 আছে। এগুলো সব হোমমেড। এটা হোমমেড, এই যে বোরহানি হোমমেড, তারপর হচ্ছে মাঠা হোমমেড, এখানে লাবাং হোমমেড। আসলে এই যে এখানে আছে সব খুবই ভালো লাগলো আসলে লাবাং চা। এখানে হচ্ছে এই যে লাইভ চলতেছে, দোয়া উঠতেছে। অনেকে মনে করবেন যে কেন দোয়া ওঠে কেন, কিন্তু এখানে হচ্ছে সব ধরনের কাবাব, জালি কাবাব, শিক কাবাব, সব ধরনের কাবাব এখানে বিক্রি হয়। আর প্রচুর পরিমাণে সেল। এই যে দেখেন মানে কি পরিমাণ মানুষ এখানে আসে, অর্থাৎ দেখেন কি অবস্থা পুরা দোকানের ভিতরে, বাইরে ভিতরে সব জায়গায়, অর্থাৎ কাস্টমারে ভরপুর। এখানে খুবই ভালো, মোটামুটি ভালোই সেল হয়। আমরা আপনাদেরকে এটা পিছন দিক দিয়ে একবার দেখানোর চেষ্টা করবো। এই যে এখানেও লাইভ, আমরা সামনে যাব, একটা লাইভ দোকান আছে, এই যে লাইভ পিৎজা, অর্থাৎ আপনি পিৎজা অর্ডার দেবেন, অর্ডার দিলে বানা দেবে। এই যে দোকানের ফুচকার দোকানটা খুবই পপুলার, এখানে অনেক ফুচকা বিক্রি হয়। এই যে আরেকটা দোকান, এখানে হচ্ছে উইংস, পাস্তা সব কিছুই পাওয়া যায়। এই যে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি লাইভ পিৎজাতে। লাইভ পিৎজা, চটপটি, বিসমিল্লাহ, মোল্লা চটপটি ও ফুচকা। আমাদের এখানে এই যে আরেকটা রয়্যাল ইনফিনিট। এখন আমরা একটু ঘুরে যাই আপনাদেরকে ওই দিকটা দেখাই, পরে আমরা রাস্তার এই সাইডটা দেখাবো এখানে কি আছে। অর্থাৎ এদিকে হচ্ছে মতিঝিল আইডিয়াল, এইখানে এদিকে আরও দোকান আছে, ওইদিকে সবজির দোকান, আমি পরে দেখাবো এগুলো। এখানে একটা সবজির দোকান নিয়ে এসেছে, এই যে এখানে বিক্রি করতেছে। তো আসেন এবার আমরা, আসলে মানুষ অনেকে ভিডিও করতে, এই যে ফুচকার দোকান একটা আপনাদেরকে সামনের পিছন দিকে দেখালাম। এদিকে বসার ব্যবস্থা আছে, এই যে লাইভ পিৎজা। এখানে হচ্ছে পিৎজা অর্ডার দিবেন, অর্ডার দিলে তারা সরাসরি এখান থেকে তৈরি করে দেবে। আর এখানে এই যে সরাসরি লাইভ পিৎজা হচ্ছে, সত্যি অসাধারণ এখানের পিৎজাগুলা। এখান থেকে মেক করে সরাসরি তারপর সার্ভ করা হয়। এই যে দেখেন পিৎজা হচ্ছে, অর্থাৎ আপনারা যারা এখানে আসতে চান, তারা ঢাকার আশেপাশে যারা আসছেন, তারা এখান থেকে মতিঝিল আইডিয়ালের পাশে, এটা হচ্ছে পুলিশ লাইনের মাঝামাঝি এখানে অবস্থিত। এই যে এখানে লাইভ পিৎজা আপনি যখনই চাইবেন সরাসরি আপনার সামনে তৈরি করে দিবে। আপনার যতটুকু কোয়ান্টিটি বা যেটা দিয়ে আপনি চাচ্ছেন ওইটা দিয়ে তৈরি করে দিতে পারবে লাইভ পিৎজা। তো আপনারা যারা আসতে চান, তারা এখানে এসে লাইভ পিৎজার স্বাদটা নিতে পারেন। আর দামও অনেক রিজনেবলের মধ্যে আছে, 300-400 টাকার মধ্যে পিৎজা নিতে পারবেন। আসছেন আমরা আরও দেখাই। এই যে এখানে হচ্ছে বার্গার, তারপর উইংস সহ অন্যান্য জিনিসগুলো। আর এখানে হচ্ছে একটা ফুচকার দোকান, অসাধারণ ফুচকার দোকান এটা, প্রচুর পরিমাণে কাস্টমার। আর দই ফুচকার প্লেট হচ্ছে 100 টাকা, দই পুরি প্লেট 60 টাকা, নর্মাল প্লেট ফুচকা 50 টাকা, আর পুরি প্লেট 50 টাকা, আর দম প্লেট 50 টাকা। সো আশেপাশে যারা আসেন তারা আসতে পারেন। এখানে রয়েছে আরেকটা নিমকির দোকান, এখান থেকে কিন্তু আমি প্রতিদিনে খাই, আজকে খাই নাই, কারণ আজকে মসজিদে মিলাদ পড়াইছিল, এখান থেকে খাওয়া হয়েছে। এই যে এখানে আরেকটা রয়েছে হালিমের দোকান, হালিম 40 টাকা করে। এখানে রয়েছে, আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছিলাম, এখন পিছন দিয়ে দেখাই দিচ্ছি। এখানে রয়েছে আরেকটা বার্গারের শপ, এখানে রয়েছে আরেকটা শপ রয়েছে।
আসলে আপনারা যারা এদিকে আসতে চান তারা এখানে এসে খাইতে পারেন, যারা ঢাকার আশেপাশে আসছেন বা মতিঝিল পল্টন যারা জানেন না এখন পর্যন্ত, এখানে যে সুন্দর একটা ইয়ে হয় দেখেন পুরি তৈরি হচ্ছে। এই পুরিগুলা 10 টাকা করে। এখানে রয়েছে মাছের আইটেম, যদি আপনারা চান এখান থেকে মাছ ভাজাও খেতে পারেন। এটা হচ্ছে তেলাপিয়া। এখানে আরেকটা ইয়ে ছিল, এই যে দেখেন শিক কাবাব, ডালি কাবাব, তারপর রেশমি কাবাব, তারপর এই যে আরেকটা, এখানেও রয়েছে শিক কাবাব, ডালি কাবাব, রেশমি কাবাব সহ সব ধরনের কাবাব পাওয়া যায়। আমরা একটু সামনে যদি যাই আপনাদের এখানে হচ্ছে বার্গারের দোকানগুলো এখান দিয়ে তৈরি করা হয়। এখানে আবার বার্গার রয়েছে, বার্গার সহ আর অন্যান্য জিনিসগুলো। এখানে একটা ফুচকার দোকান রয়েছে, এদিকে আরও দোকান আছে, তো আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। এগুলো আমরা আপনাদেরকে সামনে দিয়ে একবার দেখিয়েছিলাম, এখন আপনাদেরকে আবার পিছনের সাইড দিয়ে দেখাচ্ছি। এখানে আর একটা লাইভ পিৎজার দোকান আছে, তো আপনারা যারা আসতে চান তারা এখানে আসতে পারেন, এসে আপনারা লাইভ পিৎজার স্বাদটা নিতে পারেন। চলেন আমরা আপনাদেরকে আর ওই দিক রাস্তার অপোজিটটা দেখাই। আমরা আপনাদেরকে ওইখান থেকে শুরু করছিলাম, তো এবার আসছেন আমরা রাস্তার অপোজিটে যাই। এই যে রাস্তার অপোজিটে আরও দোকানগুলা এদিকে আছে আসেন শুরু করি। এখান থেকে দেখার পরে আমরা আপনাদেরকে নিয়ে যাব, অর্থাৎ এখানে যে ফাস্টফুডের দোকানগুলো আছে আপনারা অনেকেই জানেন না। এদিকে হচ্ছে ফকিরাপুল, রাজারবাগ, তারপর মালিবাগ এদিকে, আর এদিকে হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে রোড ওইটা। এই যে এখানে দেখেন, এখানে একটা দাঁড়াও পিৎজা খাও, এটাও কিন্তু ইনস্ট্যান্ট পিৎজারই একটা দোকান। এই যে এখানে একটা ইনস্ট্যান্ট পিৎজার দোকান, আপনি চাইলে এখানে এসেও ইনস্ট্যান্ট পিৎজা খেয়ে যেতে পারেন। খুবই অসাধারণভাবে তৈরি করে থাকে পিৎজাগুলা। আসেন আমরা আপনাদেরকে আর একটু দেখাই এদিকে। এখানে আরেকটা চিকেন, রেশমি কাবাব, ডালি কাবাব, সব ধরনের কাবাব এখানে পাওয়া যায়। এখানে রয়েছে আরেকটা দোকান, এখানে সিংড়া পুরি আছে, ছোট চায়ের দোকান আছে একটা। এই যে এখানে জুস বারটা, আমি তখন ওই যে এখানে বলছিলাম যে এখানের লাচ্ছির চেয়ে আপনাদের এটা অনেক ভালো। এখানে এখানে বিক্রি করে 50 টাকা করে, আর ওইখানে বিক্রি করা হচ্ছে আপনার 40 টাকা। হলো ওনারটা হোমমেড, খুবই মজার হয়। আজকে আমি প্রথমবার খাইলাম এখানে, 2-3 দিন, একদিন আমেরটা খাইলাম আর একদিন হচ্ছে লাচ্ছি খাইলাম, কিন্তু আমার একটু ভালো লাগে নাই। এই যে রয়েছে চা, ঠান্ডি পোড়া চা, আপনারা এইটাও উপভোগ করতে পারেন। এখানে আরেকটা ডালি কাবাব, রেশমি কাবাব, তারপর পরোটা দোকান আছে, এটাও দেখতে পারেন। আমরা আসলে মহিলাদেরকে অ্যাভয়েড করে যাওয়ার জন্য চেষ্টা করি। এই যে এখানে কিন্তু আরেকটা দোকান রয়েছে, আমরা যদি আপনাদেরকে দেখাই, লাইভ তৈরি করে দেওয়া হয়। চিকেন বল 30 টাকা, চিকেন বার্গার, খারাপ না, সব কিছুই মানে অসাধারণ। লাইভ সব কিছু লাইভ করে যায়। আমি এখানে আরেকটা দোকান আছে জুস বারের, এখান থেকে 2 দিন আমের জুস খেয়েছিলাম, অসাধারণ ছিল। এই যে ওই দোকানটা থেকে, এখানেও একটা আমের জুস বার আছে, আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন। ওই দোকানটাতেও, এই দোকানটায় জুসগুলো অনেক ভালো ফ্রেশ হয়ে থাকে। আবার এদিকে আরও কয়েকটা দোকান আছে, আপনাদেরকে আরও কয়েকটা দোকান আছে, মানে এখানে এই দোকানগুলো ছিল না, কিন্তু এখন অনেকগুলো দোকান এখানে অর্থাৎ পরিচালিত হচ্ছে। মোটামুটি শুক্রবার ছাড়াও অন্যান্য দিনও এখানে ভালোই সেল হয়, কারণ এখানে হচ্ছে সামনে অনেকগুলা আছে, তো কলোনি আছে, অর্থাৎ আবাসিক কলোনি আছে। মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আজকে আমাদের একটু রাস্তার অপোজিটে চলে দেখেন, এই যে হেলিকপ্টার আইতেছে।
অর্থাৎ এই যে অটো রিক্সাগুলো কীভাবে চলতেছে, আপনার অটোর জন্য কিন্তু রাস্তা পার হইতে আপনি ভয় পাবেন। এমনিতেই সাধারণ রিক্সা কীভাবে চলে আর অটোগুলো কীভাবে চলে দেখেন। আপনার অটো একটা রাস্তা পার হয়ে যাবে, রাস্তাটা পার হইলাম, আবার এখান দিয়ে আবার আটকে গেল। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো কাঁচা বাজারগুলা। আপনারা এতক্ষণ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এই যে এইদিকে ওইদিকে, এটা হচ্ছে রাজারবাগ বাজার, এইদিকে আইডিয়ালের মাঝামাঝি। আমরা এরপরে আপনাদেরকে আরও একটা বাজার দেখাবো এখান থেকে। এই যে এখানে একটা কলার দোকান রয়েছে। এখানে আম আজকে কিন্তু আম ভালো সেল হয়েছে। আম অন্য সময় এখানে কিন্তু আম কম থাকে, আজকে কিন্তু আম বেশি থাকে, আজকে কিন্তু আম নাই বললেই চলে। এই যে দোকান। আর আজকে আমরা দুপুরবেলা আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে এগুলো কত করে মামা? 450 টাকা হলে তো ভালোই আছে। এর মধ্যে আজকে ওই যে পল্টন মসজিদ আছে না, ওইখানে না ওইটা না তাহলে তো আপনারা কমই বেচছেন। এর মধ্যে 600 করে বিক্রি করছে আজকে। ওই যে পল্টন মসজিদ আছে না, মসজিদের ওইখানে 450 হলে কমে আছে। এই যে এখানে লেবু তরকারি আমরা আপনাদেরকে দেখাই। আমরা এরপরে যাব আপনাদেরকে বউ বাজারে নিয়ে যাব। এই যে এখান থেকে যত মহিলা দেখতেছেন সবাই কিন্তু বউ বাজার থেকে আসে। তার বউ বাজার এখন জানি না কতটুকু কি আছে, তারপরে আমরা আপনাদেরকে বউ বাজারের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। এই যে এখানে কিন্তু সব সবজির দোকান। আপনারা ওইদিকে দেখেছেন সব কিন্তু ফাস্টফুডের দোকান, কিন্তু এদিকে কিন্তু আবার সব সবজির দোকান। হয়তো অনেকে দেখে এগুলা লাগতে পারে অনেকের কাছে, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অনেকে নিজের সময় নষ্ট করে এটা কি দেখবে কিনা। লতি দেখেন, এক লতি কি মোটা। এই যে দেখেন হাইব্রিড লতি, এই যে কাঁচা। হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে। হঠাৎ বাতাস শুরু হয়ে গেছে। দেখেন কি অবস্থা। এই যে গাছগুলো কীভাবে লড়ছে। আমরা এতক্ষণ ছিলাম কিন্তু এতক্ষণ এত ছিল না। এই যে হঠাৎ কিন্তু ঢাকা শহরে ঝড় বৃষ্টি চলে আসতেছে। দেখেন এই যে কি একটা অবস্থা, গাছ বা প্রচুর পরিমাণে বালুতে ভরা কি অবস্থা। হঠাৎ কিন্তু চলে আসছে। হঠাৎ চলে এসছে। ভালো করতেছে। এই যে আরেকটা অসহায়, মানে দেখেন এখানে যে খুপড়ি ঘরগুলো, এগুলোর মতো মানুষ থাকে। এই যে রান্নাবান্না করতেছে। আসলে মানুষের জীবন যে কতটা অসহায়। ঢাকা শহরে কিছু মানুষ, এই যে দেখেন আরেকটা ঘর, এইদিকে অনেকগুলো ঘর আছে। আমি আপনাদেরকে এই ঘরগুলো দেখানোর চেষ্টা করবো। এই যে ওনারা এখানে রান্নাবান্না করতেছে। আসলে এই যে দেখেন কি অবস্থা, পুরা বাতাস কি পুরা ছুটতে দেখেন। দেখেন এই যে দেখেন, মানে কি একটা অবস্থা। হঠাৎ করে যে এরকম বাতাস শুরু হবে, মানে বৃষ্টি আসবে। আমরা চেয়েছিলাম আপনাদেরকে সুন্দরভাবে, অর্থাৎ এখানের যে বাজারটা বসে ওই বাজারটা দেখানোর জন্য, কিন্তু এখন যেভাবে শুরু হয়েছে দেখেন গাছগুলো কীভাবে লড়াই। এখন আমি তো ক্যামেরাতে হয়তো একটু ভালোভাবে আসতেছে না। এই যে দেখেন আমার নিজেরে উড়াই নিয়ে যাইতেছে। আমার শরীর যদি একটু ভালো হাঁটো। এই যে আম, আমরা বিকালবেলা দুপুরে আপনাদেরকে আম দেখে। এই যে এগুলা কি কে বলতে পারবেন বলেন তো? সব শুটকি। দেখেন শুটকি কিভাবে বিক্রি হয়। এই যে বয়মে করে রাখছে, তারপর ইয়েতে রাখছে, পলিথিন রাখছে শুটকি। ঢাকা শহরে আপনি কি চান কি নাই সব আছে ঢাকা শহরে, দেখছেন? এই যে বয়মে করে ছোটো বয়মে করে শুটকি রাখছে, এগুলো সব শুটকি রাখে ঢাকায়। এই যে এখানে আনারস কেন করে বাতাস, দেখছেন? আসলে যদি এখানে না থাকতো, বালু না থাকতো, আমার চোখের অবস্থা খারাপ। যদি বালু না থাকতো তাহলে আরো ভালো লাগতো, কিন্তু বাতাসের সাথে প্রচুর পরিমাণে বালু। পলিথিনের ভিতরে রেখে কি সুন্দর করে এটা কেটে দিচ্ছে।
বাজার শেষ। কত করে মামা পিস? 40-50, এগুলো 50 টাকা করে আর এগুলো 40 টাকা করে। আমি তো খাই, আমি এখন আর না খাই, আমি খাইতে খাইতে পরে খেতে। এই যে দেখেন, এই যে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার। এই যে ওই যে এখানে দেখি তো ছেলেটা মাইক দিয়ে কি বিক্রি করতেছে। এই যে মরিচ, মরিচ দেখেন, মরিচ কার কার লাগবে? মরিচ কত করে? হ্যাঁ কত? ঠিক আছে, না নিব না, এমনি জিজ্ঞেস করছি। ব্যস্ত 80 টাকা পাল্লা। ওই আলুর অবস্থা তো ভালো না, আলুর অবস্থা তো ভালো না। 80 টাকা পাল্লা তো ঠিক আছে। আলুর এই যে তার আলু 80 টাকা পাল্লা। দেখেন তার আলু কি আসলে কি 80 টাকা করে নেওয়া ঠিক হবে? আমরা তাহলে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় খাই, জায়গায় মরে। ঢাকা শহরে কিন্তু এগুলো আছে, দেখছেন? এটা যে শুধু গ্রামে আছে তা না, ঢাকা শহরে কিন্তু এই যে এরকম ইঁদুর মারার, তারপর হচ্ছে মাছি মশা, তারপর ছাড় পোকা, সব কিছু মারার ওষুধ আছে ঢাকা শহরে। এই যে আপনাদেরকে ওইদিকে গড়গুলো দেখাতে পারি নাই আসলে, পরে একদিন আবার দেখাবো নি আপনাদেরকে ওইদিকের গড়গুলো। অনেকক্ষণ দেখতেছেন, আমাকে দেখেন না, একটু দেখাই দিলাম। আচ্ছা চলেন আবার দেখে। এই যে এখানে বাঁশ বেতে দিয়ে কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেন। এই যে দেখেন বাঁশ বেতের জিনিস সব। এই যে মাছ ধরার ইয়ে আছে, সব বাঁশ বেতের। লাখ 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 বেলকে লাখ। দেখেন ঢাকা শহরে কি না আছে দেখছেন। ঢাকা শহরে সব জিনিসই আছে, সব ধরনের জিনিসে পাওয়া যায়। যেগুলো বাঁশ বেত দিয়ে তৈরি করছে। এটা কি দিয়ে বানাইছে? এটা খেরের মতো লাগে, মনে হয় তালের পাতা দিয়ে বানাইছে, তালের পাতা দিয়ে বানাইছে হয়তো। এই যে ও ভিটামিন সি কোস্টাল হাই স্কুল। এই যে কি নাই দেখেন, মাটির জিনিস, মাটির হাঁড়ি পাতিল। দেখেন মাটির হাঁড়ি পাতিল পর্যন্ত আছে। যে ব্যাংক আছে, ব্যাংক আপনারা যে ছোটবেলায় আমরা টাকা জমাইতাম, এই যে টাকা জমানোর ব্যাংক পর্যন্ত আছে। এই যে জুতার দোকান আছে ওই যে এদিকে। এখন আপনাদেরকে নিয়ে যাবো আমরা বউবাজারে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বউবাজারে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদের বউবাজারে বউয়ের কি অবস্থা। এই যে এখানেও রয়েছে। আসেন আমরা আপনাদেরকে বউবাজারে নিয়ে এসেছি। আসলে বউবাজারে কি বিক্রি হয়, বউবাজারে কি বউ বিক্রি হয় নাকি জিনিসপত্র বিক্রি হয়, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন বউবাজারে শুরু হয়ে গেল, এখান থেকে শুরু। দেখেন যত রকমের কম দামে যত জিনিসপত্র লাগবে সব কিছু কিন্তু এই বউবাজারে রয়েছে। এই যে ফুলের ইয়েতে দেখেন একবার ফুলের গাছগুলো এখানে বিক্রি হয়। আমরা যদি আপনাদেরকে নিচ দিয়ে দেখাই তাহলে মনে হয় ভালো হয়। আসেন এই যে ঘরের জিনিসপত্র, আবার আসবাবপত্র তাড়াতাড়ি করে বসাইতে হবে, কারণ বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। এখন মনে হয় না বৃষ্টি আসবে, তো তারপরে দোকানগুলা ইয়ে হয়ে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার নাম হচ্ছে বউবাজার। আর এই বউবাজারের মধ্যে জামা কাপড়ের পাশাপাশি যে ডাব বিক্রি হয়। দেখেন ডাব কত করে, 150 টাকা করে একটা পিস। দেখছেন ডাবও বিক্রি হয় এখানে, ডাব। তারপর হলো এই যে দেখেন কম বিক্রি হয়, অনেক 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 সেল হয়েছে। ওদিকে প্রচুর পরিমাণে আসলে জ্যাম, ওইদিকে আরো অনেক দোকান আছে। এই যে এখানে ডাবের দোকান, তারপর এখানে পেয়ারা বিক্রি করতেছে। এই যে এখানে অনেকগুলো আইটেম একসাথে করে আচার বিক্রি করা হয়। এই যে এখানে আরেকটা ডাবের দোকান। তবে এই ডাবগুলোর কিন্তু দাম কম না, অনেক বেশি। এই যে
মদের বোতল দেখেন, একটা বোতল 200-300 টাকা করে বিক্রি করে এগুলা। এই যে দেখেন বৃষ্টি কিন্তু আসতেছে, এই যে এদিকেও কিন্তু অলরেডি বৃষ্টি পড়তেছে। জানি না আসলে বৃষ্টি হায় এখন দেখবেন মানে এই দোকানদারদের কি একটা করুণ অবস্থা। এই যে দেখেন সবাই কিন্তু তাড়াহুড়া করে সবাই আস্তে আস্তে সবার দোকানগুলো গোছানোর চেষ্টা করতেছে। দেখেন দেখেন কি অবস্থা। এখন কিন্তু বেচা কেনার সময়, এই মুহূর্তে আসলে বৃষ্টি চলে এসেছে, কিছু করার নাই। আর আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে আছি বউবাজারে। আর বউবাজারে যে কি পরিমাণ বউ আছে, যদি আপনি একবার আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে পুরুষের চেয়েও সবচেয়ে বেশি মহিলা রয়েছে। দেখুন এই যে বাইরে বৃষ্টির ফুড়াগুলো পড়তেছে শেষে। রে উনি তো ঢুকাইতেও পারবো না মনে হয় সবগুলো মাল। এই যে সব ভিজে যাবে এই অবস্থা পুরো বেগতি। অবস্থা পুরোই বেগতিক। দেখেন বৃষ্টি আসি মানে সব করে দিল। আমি কোথায় দাঁড়াই, একটু এদিকে দাঁড়ানোর চেষ্টা করি। দেখুন এই যে এখানে দাঁড়ালে আপনাদেরকে একটু দেখাতে পারবো যে এখানে আসলে বৃষ্টির সাথে সাথে সবার কি একটা মানে মুসিবতে পড়ে গেছে সবাই। দেখেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কি অবস্থা, অর্থাৎ আজকে বউবাজারের কি অবস্থা। বউবাজারে আসলে বউরা থাকে নাকি জামা কাপড় অন্যান্য জিনিসপত্র বিক্রি হয়। তো এই যে দেখেন এদিকে সবাই খুবই পেরেশানিতে আছে এই যে ইয়েগুলো গোছানো নিয়ে। আর হঠাৎ করে যে বৃষ্টি আসবে কেউ আসলে চিন্তাও করে নাই। দেখেন হঠাৎ করে আসলে বৃষ্টি আসার কারণে সবাই আসলে বিব্রত। আর এই যে এখন যদি বৃষ্টিটা যদি ওইভাবে না আসে তাহলে মোটামুটি সবাই তাদের মালামালগুলা রক্ষা করতে পারবে। আর যদি বৃষ্টিটা বেশি হয় তাহলে কিন্তু দেখা যায় মালামালগুলা ভিজে যাবে। আর এখানে বেশিরভাগ হচ্ছে জামা কাপড় আইটেম। তো এটা খুবই আসলে বৃষ্টি মনে হচ্ছে না আসবে, দেখা যাক কী হয়। এখন যদি আসে তাহলে তো আসলো। আমরা এখানে একটা চা দোকানের এখানে আছি। আসলে সবাই পুরো পেরেশানিতে পড়ে গেছে যে বৃষ্টি আসার কারণে, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি আসবে। তারপরেও দেখার বিষয়, দেখি বৃষ্টি আসে কিনা আমরা আপনাদেরকে। তবে আমি মনে করি যে বৃষ্টি না আসাটাই ভালো হবে, কারণ এই মুহূর্তে এখন বউবাজারের বেচা কিনা খুবই ভালো হতো। আর এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে আসলে সবার একটু বেচা কিনায় যেমন ব্যাঘাত ঘটবে তেমনি ইয়া হবে। দেখা যায় মালপত্র সবগুলোও সব ভিজে যাবে। এই যে সবাই কিন্তু অলরেডি যে যার মতো করে মানে যেভাবে পারছে ওইভাবে তাদের মালগুলাকে ঘুরে রাখছে। এই যে দেখেন এই যে এই যে দেখেন। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে নাম হচ্ছে বউবাজার। আর এখানে কি পরিমাণ বউরা আসছে আপনাদেরকে আজকে আমরা দেখাবো। আর আপনারা দেখেন এখানে কি পরিমাণ সব এই যে মানে বাতাসের কারণে কিরকম কি একটা অবস্থা। এখন কিন্তু অলরেডি বাতাস হচ্ছে, এই যে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আর বাতাসের সাথে এগুলো থাকবে কিনা ওইটাও দেখার বিষয়। এই যে দেখেন এখানে টাকরা এগুলো হাবি যাবে, এগুলো বিক্রি করতেছে। ওনার কথা হচ্ছে ঝড় বৃষ্টি যাই হোক আমার মাল বিক্রি হতে পারে, ওনার চিন্তা নাই। এগুলো বিক্রির সমস্যা নেই। কয়েকটা কটন আছে ওগুলো একটু সমস্যা, খালি 10 টাকা করে। এই যে দেখছেন আপনাদের, আমি বলছি না যে বউবাজারে শুধু বউয়ে পাবেন, সব মহিলা। এই যে এখানে রয়েছে ঘরের আসবাবপত্র সামগ্রী, মানে সব ধরনের সিলভারের যে হাঁড়ি পাতিল থালা বাসন, তারপর হচ্ছে আপনার মগ জগ সব কিছুই। অর্থাৎ দেখেন এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমি কতটুকু ভিডিওতে দেখা যাচ্ছে আমি জানি না। সো যদি ভালো না দেখা যায় আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভয়েসটা যাচ্ছে কিনা ভালোভাবে। এই যে দেখেন আমরা এই মুহূর্তে আছি একটা দোকানে, যেখানে সব ধরনের থালা বাসন, তারপর হচ্ছে টিফিন বাটি, এরপর হচ্ছে আপনার ওই যে বড় বড় ডিশ, তারপর ছোট বড় পাতিল, তারপর চা। এখানে একদিকে রয়েছে অনেকগুলো চামচ, মানে পুরাই আপনার ঘরের মধ্যে যা যা জিনিস লাগে সব ধরনের জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।
এই যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছে। আর এখানে কিন্তু প্রচুর কাস্টমার আছে, কাস্টমাররা এগুলা দেখতেছে, আবার দেখে যে যার যেটা প্রয়োজন সেটাই নিচ্ছে। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এটার নাম হচ্ছে বউবাজার। আর আপনারা এই বউবাজারে বেশিরভাগ বউদেরকে দেখতে পারবেন, পুরুষ একদমই কম আছে। তো আমরা এখন এই দোকান থেকে অন্য দোকানে চলে যাই। আসেন আমরা অন্য দোকানের দিকে চলে যাই। এই যে এদিকে আছে পদ্মা গ্যালারি, পদ্মার দোকান। আর দেখেন সামনে সব মহিলা, এখানে পদ্মা গ্যালারি। তারপর এই যে ওনারা কিন্তু অলরেডি তাদের দোকান গুছিয়ে ফেলেছে। এখন কিন্তু মোটামুটি বেচা বিক্রির সময় এই মুহূর্তে মানে একটা অবস্থায় যেখানে রয়েছে আপনার চেন, লকেট টকেট এগুলোর দোকান। এই যে আরেকটা দোকানে আমরা চলে এসেছি। এখানে আসছে সকল ধরনের মেলামাইনের, তারপর কাঁচের বাটি, জগমগ, অনেক সুন্দর জগমগ, কাঁচের বাটি রয়েছে। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি বউবাজার থেকে। বউবাজারের যে কি পরিমাণ বউ আছে আপনাদেরকে আমরা আজকে আসলে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে রয়েছে অনেকগুলো আংটি, অর্থাৎ মিচে সামনের জিনিসগুলো। আর এখানে যেগুলা, এই যে এখানে আরেকটা দোকান কি নাই বলেন, একটা ঘরের যাবতীয় চামচ বলেন, বলেন ছুরি বলেন, ছোট পাতিল, বড় পাতিল, সব ধরনের সামগ্রী আছে এখানে। আসেন আমরা আরেকটু সামনে চলে যাই। এই যে সহজে আপনারা দেখবেন সব কিন্তু এখানে মহিলা, অর্থাৎ এটাকে যে বউবাজার, এমনি এটাকে বউবাজার বলে না। এই যে সব বেশিরভাগ পণ্যগুলো হচ্ছে মহিলাদের, পুরুষদের পণ্য একবারে নাই বললেই চলে। এই যে আরেকটা কসমেটিকের দোকান দেখছেন, ভালো কসমেটিক, অর্থাৎ এখান থেকে খুবই কম মূল্যে, সুলভ মূল্যে এখান থেকে নিতে পারে। এই যে রয়েছে আরও অনেকগুলো দোকান। মানে এখানে আপনি বেশিরভাগ আপনারা যদি খেয়াল করেন তাহলে বেশিরভাগই দেখবেন এখানে মহিলা ক্রেতা, ঠিক আছে, মহিলা কাস্টমার। আমি ঢাকায় গেছি, মহিলা কাস্টমারে এখানে সবচেয়ে বেশি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন। কারণ এটার নামই হচ্ছে বউবাজার, অর্থাৎ বউবাজারে যে যদি বউরাই না থাকে তাহলে কারা থাকবে। হ্যাঁ, তো দোকানদাররা কিছু পুরুষ আছে, আর সব যা দেখতে পাচ্ছেন সব কিন্তু মহিলা। আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি আসবে বা হয়েছে, হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আসবে একটা ভাব ছিল। এখন সবাই দোকানগুলা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ এত তাড়াতাড়ি এখানে দোকান বন্ধ হয় না, আর অনেক দেরিতে দোকানগুলো বন্ধ হয়। কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসবে ভাব, এই জন্য দোকানদাররা এখন সবার দোকানগুলোকে তারা সবাই গুছিয়ে ফেলেছে। কারণ যেহেতু সবগুলা মালই হচ্ছে আপনার কাপড়ের আইটেম, এই জন্য বৃষ্টি হলেই এগুলা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। যে এখানে একটা ফুলের সুন্দর একটা ফুলের আছে। আমি বুঝতেছি না ভিডিওটা ভালো আসতেছে কিনা। মানে অসাধারণ ফুলের, আর্টিফিশিয়াল ফুলের গাছগুলা অসাধারণ আর্টিফিশিয়াল, এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল। আর এখানে দেখেন কাস্টমাররা সব মহিলা। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন যে আর্টিফিশিয়ালের যে দোকান, ওইখানে কিন্তু সব মহিলা। ফুলের গাছগুলো জাস্ট ওয়াও। চলেন আমরা আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাই। আমরা এই মুহূর্তে আছি বউবাজারে। আর বউবাজারে কি পরিমাণ বউ আছে, তবে আমার বউ নাই। মজা করলাম আপনাদের সাথে। এই যে এখানে কিন্তু সবই মহিলাদের আইটেম বেশিরভাগ। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সবাই দোকানগুলা সবাই এই যে গুছিয়ে ফেলতেছে। অনেক দেখা যায় দোকানগুলো দুই একজনের মিলে আস্তে ধীরে গোছাইতো, কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখেন সবাই কিন্তু দোকানগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলেছে। অনেকে বন্ধ করে দিচ্ছে, আবার অনেকে দেখা যায় যখন যেহেতু বৃষ্টি চলে যাচ্ছে, বৃষ্টি এখন আর হচ্ছে না, তো অনেকে আবার দোকানগুলো খোলা। আসলে আমার ভিডিওটা ক্লিয়ার আসতেছে কিনা আমি সেটা বুঝতেছি না। কেউ যদি একটু কমেন্ট করে বলতেন না কথা এবং ভিডিও কি ক্লিয়ার শোনা যায় কিনা। এই যে আরেকটা দোকানে চলে এসেছি আমরা। এখান দিয়ে আবার কিছু আছে, এই যে হান্ডি পাতিলের দোকান আরেকটা। আর আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন, এখানে যে সব মহিলা দেখেন, এই যে যা দেখতেছেন সব মহিলা। এই যে বিশাল এইখান থেকে ওইখান পর্যন্ত বিশাল এক
সবজির দোকান। দেখেন এই যে এই মুহূর্তে ফুলকপি আছে, পাতাকপি আছে, এই যে কাঁঠাল, জাতীয় ফল কাঁঠাল আছে, কুমড়া আছে, আম আছে, তারপর বেগুন আছে। মানে এখানে কি নাই, ওই যে আমরা আপনাদেরকে বিকাল বা দুপুরবেলা দেখিয়েছিলাম আমাদের গ্রামে যে তালের ডাব, ওইটা এখন আমরা আপনাদেরকে আবারও দেখাতে চলেছি। আমরা আবার আপনাদেরকে তালের ডাবগুলো দেখাবো। তো আসেন আমরা আপনাদেরকে আবার তালের ডাব দেখাই। এখানে মহিলাদের জন্য হাঁটা যায় না, দেখছেন এই যে তালের ডাব। আমরা এগুলো কিন্তু আপনাদেরকে দুপুর নামাজের পরে একবার দেখিয়েছিলাম। এই যে অনেকগুলা তালের ডাব, এখানে মনে হয় যে পুরো একটা এলাকা হয়ে, কিন্তু সেল হয়েছে অনেক ভালো। পুরো একটা কয়েকটা তাল গাছের তালের ডাব সব নিয়ে চলে আসতেছে। অর্থাৎ আমরা নোয়াখালী লক্ষ্মীপুরের বাসায় আমরা এগুলাকে তালের ডাব বলে থাকি। এগুলা একটার মধ্যে যদি 1 পিস হয় তাহলে 10 টাকা, দুইটা হলে তাহলে 20 টাকা, 3 পিস হলে 30 টাকা করে প্রতি পিস। অর্থাৎ একটা তালের ডাবের দাম পড়ে প্রায় 30 টাকা করে, 10 টাকা দাম। তো চলেন আমরা আর একটু সামনে চলে যাই। আমরা আমাদের দর্শকরা আবার বিরক্ত হবে, তারা এরকম বলবে আসলে ওই যে এখানে যত রকমের র্যাক, সব রকমের র্যাকের ব্যবস্থা এখানে। আসেন আমরা এই যে এখানে আরেকটা বিশাল একটা সবজির দোকান দেখেন। এখানে এর পাশাপাশি যে মহিলারা কেনাকাটার জন্য সবজি জামা কাপড়ও কিনবো, তারপর এখান থেকে তার দরকার হবে সবজি কিনে নিয়ে যাবে। এই যে দোকানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আসলে আমরা বৃষ্টি হওয়ার কারণে আজকে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আন্তরিকভাবে দুঃখিত। প্রায় সব দোকানে বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তে। এই যে দেখেন আমরা হেঁটে ওই মাথা থেকে এই মাথাতে এসেছি, প্রায় 5-10 মিনিটের মতো হয়ে গেছে। যে এখানে শোপিস টাইপের যে জিনিসগুলা, এগুলা সব বিক্রি হচ্ছে এখানে। শোপিস টাইপের জিনিসগুলো দেখেন, খুবই এক্সপেন্সিভ এবং খুবই সুন্দর শোপিস টাইপের জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। আর যারা কিনতেছে ওইদিকে হচ্ছে যারা কিনতেছে তারা আসলে তারা সবাই হচ্ছে মহিলা ক্রেতা। কারণ এই যে সব এলোমেলো থাকাতে কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু যদি গোছালো থাকতো তাহলে আরো অনেক সুন্দর লাগতো। এটার দাম একদম 600 টাকা। এই যে এখানেও আমের দোকান দিয়ে রাখছে। অর্থাৎ আমরা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ সামনে। চলেন আমরা একটু আমি কি আরেকটা দোকানে চলে এসেছি আমরা এই মুহূর্তে। এখানেও আপনার ঘরের যে আসবাবপত্র, যে জিনিসপত্র, এই যে বিলগুটনি, চামচ, এই যে সবগুলো চামচ, গোল্ডেন চামচ, পিতার, তামার, সব ধরনের চামচ আছে। তারপর পানি খাওয়ার পর ওইদিকেও আসছে। আমরা ওইদিকে পরে দেখাবো, আগে এইদিকের এগুলো দেখাই। এই যে সবগুলা কিন্তু চামচ, এগুলো এই যে সোনার চামচ, অনেকে বলে না যে সোনার চামচ নেওয়া জন্মাইছে, তো এখান থেকে চামচ নিয়ে পোলাপানটা খাওয়াবেন আর বলবেন যে এই যে সোনার চামচ। তো চলেন আমরা আবার আরেকটা সামনে দিয়ে যাই। এখানে একটা জুতার দোকান আছে। এই যে গোল্ড, এই যে সব গোল্ড, আমরা গোল্ডের কাছে চলে এসেছি। সব গোল্ড দেখেন, গোল্ডের কোনো মায়া দয়া কিচ্ছু নাই। মানুষ দেখছেন সব গোল্ড, খুবই কম দাম। আসলে এখানে খুবই কম দাম। এই যে এখানে আরো কয়েকটা দোকান আছে। এই যে এখান দিয়েও পাপোশের দোকান, কিন্তু দেখেন ক্রেতা কিরকম। দেখেন পাপোশের দোকানে ক্রেতা কিরকম, একটু জাস্ট একটু আপনি দেখেন। এই যে এদিকে আরেকটু দেখায় আসতো। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, এই যে বাতাসের জন্য কি হচ্ছে দেখেন, যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমরা তাদের অবগতির জন্য জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আইডিয়াল কলেজের সামনে, যে প্রতি শুক্রবারে বউবাজার বসে। অর্থাৎ এটার নামই হচ্ছে বউবাজার। অনেকে বলবে কি ভাই, কি এটা আজব একটা কি কথা বানানো হয়, আপনার ভুল বলতেছেন। আসলে ভুল না, এখানে যে বাজারটা হয় এটার নাম হচ্ছে বউবাজার। এখানে অর্থাৎ আপনার বেশিরভাগ কাস্টমারই হচ্ছে মহিলা। এখানে আরেকটা সবজির বাজার। এই যে ভাই কি বাতাস হচ্ছে দেখেন, সব উড়াই নিয়ে যাচ্ছে। এই যে এখানে অর্থাৎ কিছু মেয়ে আছে এখান থেকে জামা কাপড় কিনা নিয়ে তারপর ভুটানি দেখায়। এই যে ছোট বাচ্চাদের যত রকমের খেলনা এইখানে খুবই কম দামে। এই যে কত সুন্দর একটা রিক্সা,
ইসলামিক আছে, মানে ছোট বাচ্চাদের যে খেলনাগুলো এগুলো আমরা অন্য অন্য জায়গা থেকে কিনতে গেলে দেখা যায় অনেক টাকা, কিন্তু এখানে খুবই কম দামে একটা 100 টাকা 200 টাকা এরকম। এই যে পুরো বান্ডিল 100 টাকা, ওই যে এখানে মানে এখানে যাই যাই লইবেন সবই 100 করে, যাই লইবেন প্রতি পিসে 100 টাকা করে। আমরা আপনাদেরকে একটু এদিক দিয়ে দেখেন, এই যে এখানে এই খেলনা সামগ্রী দেখেন, কত বড় বড় গাড়ি, এগুলা কিন্তু আপনার যখন ইয়েতে কিনতে যাবেন, অন্যান্য দোকানে কিনতে যাবেন, তখন কিন্তু এগুলার একটা 200-300 টাকা চাইবে, কিন্তু এখন এখানে কিন্তু সব 100 টাকা করে মাত্র। এই যে কত মানে কত রকম এখানে সব 100 টাকা করে। চলেন আমরা আরেকদিকে যাই। এই যে কি বাতাস হচ্ছে দেখেন, সবগুলা দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে সবাই গাঠি গোট্টা সব গোছায় ফেলছে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে বউবাজারে কি বিক্রি হয়, তবে এখানে তেনাতুনে সব বিক্রি হয়, কারণ এখান থেকে তেনাতুনে কি বিক্রি। এই যে এখানে আরেকটা তা বটি, তারপর হচ্ছে এই হান্ডি পাতিলের দোকান, তারপর হচ্ছে যে রুটি বানায় যে ওই ইয়েগুলোর দোকান। এই যে এখানে হচ্ছে বিম বার, যত রকমের বিম সামগ্রী। এদিকে হচ্ছে দোকানগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে। এখানে অন্য সময় ইয়ে হয়, এই যে মাছের বাজার বসে, এখন না। এই যে দেখেন সবগুলা এখন এই মুহূর্তে কয়টা বাজে আমি একটু দেখি, এই মুহূর্তে 8:15 বাজে, কিন্তু 8:15 বাজার সত্ত্বেও কিন্তু এখানে দোকানগুলা সব ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এখানে প্রসাধনী সামগ্রী, এই যে প্রসাধনী সামগ্রী যত রকমের, অর্থাৎ এগুলো খুবই ভালো মানের। এই যে কাছে এক্সআর ইউএসএ, এই যে সবগুলো দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এক সাইডে এখন, এই যে দেখেন সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে রাস্তার ওই অপোজিটেও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেহেতু আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনাদেরকে আসলে দেখাই, জিনিসগুলো দেখালে আপনারা ভালো লাগে। পাইকারে এই যে আপনাদের 100 টাকায় কত রকমের মশলা, আরো একটা দিয়ে পাবেন জিরা মশলা। এই যে দেখতে পাবেন, এটা বাংলা লিঙ্গের অফার, বাংলা লিঙ্গের গ্রামীণের বোনাস, একটা রবির বোনাস। হ্যাঁ, এই যে লগে একটা টেলিটকের অফার, আরো পাবেন বিরিয়ানি অফার। এয়ারটেল টেলিটক কই খাও, এই যে বাসায় নিয়ে বিরিয়ানি করে সব পরিবার মিলে আমি 100 টাকা পাবেন। এগুলো যা আছে সব আর মারা যাবে না মামা, জিরা বাদ দিলে একটা মারা যাবে, জিরা সব বাদ হবে। মারেন একটা মারি, সব বিক্রি করে এলাম দাদু, রাখি দিলে আপনার সব মিলাই 100 টাকার মশলা। 6 মাস পর্যন্ত মশলা থাকে, তাও কিছু হবে না। মাছ না মাংস না, 100 টাকার মশলা। কিন্তু গ্রামে দেখো, আপনি যদি এরকম সব মিলে নিতে যান তাহলে 200 টাকা 300 টাকার নিচে নিতে পারবেন না। তবে এখানে একটা জিনিস কারসাজি আছে, তারা সিস্টেমে কিন্তু তাদের অবশ্যই লাভ তো থাকে না। লাভ যদি না থাকতো তাহলে তারা কিভাবে এতগুলো মশলা একসাথে করে বিক্রি করতো। আমরা আপনাদেরকে যদি আবার একটু দেখানোর চেষ্টা করি যে আরেকটা মশলা রেডি করবে উনি, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরেকটা মশলা দেখানোর জন্য। এই যে উনি কিন্তু অলরেডি আরেকটা মশলা এখন এদিকে মামা, এই যে নতুন করে হচ্ছে এখন পুরাই নতুন করে 100 টাকার হ্যাঁ, পুরাই 100 টাকার একটা প্যাকেজ হয়ে যাবে। এই যে আমার কথা না শুনে মামার কথা শুনে, কোনো বাজারে যাবেন, দাম হবে 2টার দাম 50 টাকা, এরকম 3 প্যাকেজের দাম হবে 75 টাকা। এরকম 4 প্যাকেজ নিতে যাবেন, দোকানদার কাকা দাম লাগবে দেখেন 100 টাকা। এই যে পুরা 100 টাকার একটা প্যাকেজ হইতেছে দেখেন, 100 টাকার একটা প্যাকেজ। কিন্তু আপনি অন্য জায়গায় যদি এরকম 100 টাকার প্যাকেজ নিতে যান তাহলে এটা নিতে হবে মিনিমাম 200 থেকে 300 টাকার ভিতরে। আর মামা কীভাবে দেখেন সুন্দর একটা 100 টাকার একটা প্যাকেজ তৈরি করে দেখাবে এখন আমাদেরকে। এই যে বাংলা লিঙ্ক, এই যে গ্রামীণ, এই যে এয়ারটেল, এই যে টেলিটক দিয়া দিল। আর কি দিব? এটা বোনাস, এটা রবি। আচ্ছা হ্যাঁ,
এয়ারটেল এক দুই দিন আরগুলোর নাম জানে না, সব মিলাই 100 টাকা। এই যে 100 টাকার একটা আবারও নতুন একটা প্যাকেজ হয়ে গেল। চলেন আমরা আবার এবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা এবার অন্যদিকে যাই। সুন্দর, খুবই সুন্দর একটা মানে খুবই কম দামে যদি নিতে চান এরকম দোকান থেকে নিতে পারেন। এই যে এখানে রয়েছে আমসি, দেখেন আমসি, আমের আমসি সব। এখানে একটা জামা কাপড়ের দোকান আছে। অর্থাৎ দোকানগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাচ্ছে দেখছেন বৃষ্টি আসার কারণে, কিন্তু বৃষ্টি কিন্তু এখন আসতেছে না, বৃষ্টি কিন্তু থেমে গেছে, কিন্তু দোকানদারদেরকে হয়রানি করছে আর কি বৃষ্টি। এই যে এখানে সব প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয়। কুলাও আছে প্লাস্টিকের, 3টা করেন কুলা আছে, হাজি আছে, বড় বড় বোল আছে, আর ইয়ে তো আসছে। যাক আমরা এখান থেকে ওইদিকে আছে সব বুটিক্সের এই জিনিসগুলো। ভাই এটা হচ্ছে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে বউবাজার বলে এটাকে, প্রতি শুক্রবারে একবার বসে এই বাজারটা। এই যে দেখেন এদিকেও কিন্তু অনেকগুলা ভুল কাটলটা কী কী এগুলো আমি আসলে তেমন জানি না। এই যে দেখেন সবগুলো দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে এখন, তাড়াতাড়ি এই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। আর এখানে যেহেতু এটার নাম বউবাজার, তো এখানে বেশিরভাগ মহিলারাই আছে। এই যে মহিলাদের জিনিসপত্র এখানে সবচেয়ে বেশি। এমডি তালেব মিয়া ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি ভাই, আপনি রাগ হওয়ার কিচ্ছু নাই ভাই। এটা হচ্ছে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে, আবারও বলতেছি বউবাজার বলে এটাকে। অর্থাৎ এটা দুপুর 1টার পর থেকে, নামাজের পর থেকে শুরু হয়, রাত 9টা পর্যন্ত, 9টা-10টা পর্যন্ত ততক্ষণ কাস্টমার থাকে। আর এখানে বেশিরভাগ কাস্টমার হচ্ছে মহিলা কাস্টমার। আপনারা যেটা আমাদের ভিডিওতে দেখলে আসলে বুঝতে পারবেন। এখন যেহেতু আজকে অনেক বাতাস ছিল, বাতাসের পাশাপাশি বৃষ্টি চলে আসছিল, হ্যাঁ, তো এই জন্য দোকানগুলো আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। আর যেহেতু সবাই বেশিরভাগে থাকে মহিলা কাস্টমাররা তো আর ওইভাবে ইয়ে করতে পারে না, মানে বৃষ্টির ভিতরে থাকতে পারে না, এই জন্য কাস্টমারও চলে গেছে। তো আমরা অন্য একদিন চেষ্টা করব আপনাদেরকে আবারও ইয়েগুলো দেখানোর জন্য। আমরা অন্য একদিন চেষ্টা করি। এখানে কিন্তু কিছু এটা হচ্ছে জেন্টস আইটেমের, এই জন্য কিছু মোটামুটি পুরুষ কাস্টমার আছে এখানে। এটা যেহেতু জেন্টস আইটেম, তারপরে মহিলা আছে, আর বেশিরভাগে দেখবেন মহিলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আজকে বৃষ্টির কারণে দোকানগুলা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে সব দোকান। তারপরে আমরা আপনাদেরকে যতটুকু চেষ্টা করেছি দোকানগুলো দেখানোর জন্য, কিন্তু আপনারা হয়তো যদি দোকানগুলো দেখতেন তাহলে এখানে কি বিক্রি হয় ওই জিনিসটা ক্লিয়ার হওয়া যেত। এই যে দেখেন এখানে আরেকটা দোকান আছে, এদিকে সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে। এখানে সব পদ্মা গ্যালারি। আর আপনারা যেহেতু এটা বউবাজার বলে, এখানে মহিলাদের বাজারে মহিলা মেয়ে এরাই বেশি থাকে। এই যে সব ছাতা, এখন যেহেতু বৃষ্টির সময় তো ছাতা তো বিক্রি হবে। এই যে সবগুলাই টপস বিক্রি। এই যে এখানে আরেকটা পানি প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের জিনিসপত্রের আরেকটা দোকান। এই যে একটা পুরুষের জুতার দোকান পাইছি, অলরেডি একটা পুরুষের জুতার দোকান পাইছি। এই দেখেন আমি ওইখান থেকে এখান পর্যন্ত আসতে প্রায় আমার কত সময় লাগছে। আর এখন তো প্রায় মানুষ নাই বললেই চলে, এই জন্য এত তাড়াতাড়ি আসতে পারছি। কিন্তু যদি হয়তো আমি বৃষ্টিটা না আসতো তাহলে আমার এইখানে আসতে প্রায় আধা ঘন্টা লেগে যেত। হ্যাঁ, তো এবার চলেন আমরা মাত্র একটা সাইড আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা অন্য সাইডে রাস্তার অপর সাইডে, অর্থাৎ যে সাইডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমরা চলেন আপনাদেরকে ওই সাইডে নিয়ে যাই। কি পরিমাণ তোমরা থাকবে বরফে না, তোমরা এখানে কি করো? হ্যাঁ, পাতিহাঁস, এই যে পাতিহাঁস তারা বরফ থেকে রাস্তায় চলে আসছে বাইরে। ভাই অটো লাই তো হাঁটাও যায় না রাস্তায় ভাই। এই যে আমরা এখন রাস্তার অপোজিটে চলে আসছি। এখানে কয়েকটা দোকান শুধু পুরুষের দোকান। এখানে কয়েকটা দোকানের মধ্যে পুরুষের গেঞ্জি জামা কাপড় পাওয়া যায়। আর সবগুলো আমরা আপনাদেরকে আবার দেখাবো। এটা হচ্ছে এখান দিয়ে সোজা গেলে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন। চলেন আমরা আপনাদেরকে আবার দেখাই যে এখানে রয়েছে সব পুরুষদের গেঞ্জি এগুলা। এদিকেও মোটামুটি পুরুষদের কিছু জিনিস আছে। আর সবচেয়ে বেশি হচ্ছে মহিলাদের, যেহেতু এটা এখানে মহিলারাই বেশি আসছে। পাঞ্জাবি রয়েছে, এই যে আসলে কি সব জামা কাপড় ঢাবি এগুলো আসলে আপনি যে ও বাবু
আপনারা জাস্ট একটু খেয়াল করেন, দেখবেন যে সবই এখানে মহিলা কাস্টমার বা পুরুষ কাস্টমার একদম নেই বললেই চলে। এই যে ওনারা অর্থাৎ দোকানগুলো বন্ধ করে দিচ্ছে সব। এই মুহূর্তে কিন্তু দোকান বন্ধ হওয়ার কথা না, আরও পরে দোকানগুলো বন্ধ হইতো, কিন্তু এখন এখন যে এই যেগুলো কোনো রকম জাস্ট ইয়ে করে রাখছে, এখন সবগুলো আবার গোছায় গোছায় আসছে ঢুকাচ্ছে। এই যে এদিকে এই দোকানগুলো বেশিরভাগই ছিল পাঞ্জাবির, এই যে পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবির। আমি সামনের সপ্তাহ আবার আসবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি বৃষ্টি না থাকে। এদিকে আবার কিছু দোকান আছে ফাস্টফুডের, এই যে এগুলো সব মহিলাদের। এখন তো এইখান থেকে আবার আমরা একবার লাস্ট মাথা পর্যন্ত যখন যাবো তখন দেখবেন যে সবই কিন্তু মহিলাদের। এই যে মহিলাদের শুরু, এখানে হিজাব টিজাব প্যান্ট এগুলো আর কি। এই যে আমরা যদি আপনাদেরকে এদিক থেকে দেখাই একটু, এই যে দেখেন। তারপর এই যে এখানে হচ্ছে সব কোল বালিশের যে কাভারগুলো থাকে, কোল বালিশের কাভারগুলো 100 টাকা করে। এই যে এদিকে সব মেয়েদের জামা, নর্মাল জামা। অনেক মেয়ের আছে এইসব জায়গা থেকে মেয়েরা জামা কিনে নিয়ে তারা যে ফুটান নিমার করে পায়। আর এইখানে আশেপাশে যখন আমি আসি তখন তো বুঝি যে আসলে কে কোন জায়গা থেকে কোন জায়গায় জামা কিনে। তাহলে 130 টাকা প্লাজো এক্সেল বিক্রি করতে। দেখেন এই যে এখনো বাতাস হচ্ছে, কিছু তো এখনো বাতাস হচ্ছে। এই যে দেখেন এখানে এই যে দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে ঢাকা শহরে। আহা সব উড়াই নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই যে দেখেন মানে দোকানদাররা হচ্ছে পুরো একটা বিপদে। হঠাৎ করে এরকম বাতাস চলে আসছে, বৃষ্টি চলে আসছে। যদি এখন এই মুহূর্তে যদি এরকম বাতাস না থাকে, দেখেন দেখেন পুরুষ মানুষ দেখছেন কিভাবে মানে বিক্রি করতেছে, নিজের পুরা গায়ের মধ্যে জিনিসপত্র ইয়ে করে আনছে। এই যে এখানে তবে অনেকগুলো দোকানে মহিলা দোকানদারও রয়েছে। এই যে আর এদিকে আরও কয়েকটা দোকান আছে। আমরা আসলে আপনাদেরকে যেহেতু অনেকে দোকান বন্ধ করে দিচ্ছে, এই জন্য কারেন্ট বিদ্যুতের লাইনগুলোও বন্ধ হয়ে গেছে, এই জন্য হয়তো ভিডিও ক্লিয়ার আসতে হবে না কিছু কিছু জায়গায়। তো আমরা একটু সামনে চলে যাই। এই যে সব দোকান কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, যে সব বন্ধ করে দিচ্ছে। এটা হচ্ছে এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের, এটা হচ্ছে ইংলিশ বিভাগের গেট। আর এটা হচ্ছে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে বউবাজার বসে। আমরা বউবাজার থেকে আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি। এখন সবার ব্যস্ততা একটাই যে মালগুলাকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে প্যাকিং করে নেওয়া যায়। কারণ যেহেতু বৃষ্টি আসবে ভাব, তবে মনে হচ্ছে না বৃষ্টি আসবে। যেভাবে ঝড় তুফান আসলো, দেখা যাক। এখন দেখার বিষয় হচ্ছে বৃষ্টি আসে কিনা। সরি আমার গায়ের সাথে ধাক্কা দিয়ে আমার কয় হাঁটে না কেন, বুঝছো? মানে মহিলা মানুষ পুরাই। এই যে এখন কিন্তু সবগুলো দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আর যেহেতু লাইটগুলো অফ হয়ে যাচ্ছে, কারণ দোকানগুলো যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সো লাইট তো অবশ্যই অফ করে দিবে। এই জন্য আমরা একটু দ্রুততার সাথে আমরা যদি সামনে চলে যাই, একটু এই যে দেখেন শুধু একটা দোকান মহিলাদের, একটা দুটার দোকান খোলা আছে, এখানেও সব মহিলা। চলেন আমরা আপনাদেরকে একটু দ্রুততার সাথে নিয়ে যাই সামনের দিকে। এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, একটু ভালো করে দেখেন। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে। এই আইডিয়াল হচ্ছে সেই আইডিয়াল যে আইডিয়ালের তিশা মোস্তাক, অর্থাৎ মোস্তাকের আইডিয়াল। তিশা মোস্তাকের আইডিয়াল। ওইদিকে কিন্তু এখনো দোকানগুলো মোটামুটি আছে, কিন্তু এইদিকে দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। এগুলা আরও তিশা মোস্তাকের যে আইডিয়াল, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আপনারা তিশা মোস্তাককে তো অবশ্যই চিনেন। মোস্তাক ছিল আর কি আইডিয়ালের গভর্নিং বডির সদস্য। আর ওইখান থেকেই সে তিশাকে পছন্দ করে। তিশা এই স্কুলে পড়াশোনা করতো, ওইখান থেকে সেই তিশাকে পছন্দ করে, পরে তিশাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেন। হাকিমুল ইসলাম ভাই, এটা হচ্ছে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে। অর্থাৎ এটা প্রত্যেক শুক্রবারে বসে। এখানে মানে হাজার হাজার দোকান বসে, আর এখানে লাখ লাখ নিয়ে মহিলারা এসে এখান থেকে বাজার করে থাকে, কারণ এখানে বেশিরভাগই পণ্যগুলোই হচ্ছে মহিলাদের। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চাদের, মহিলাদের, ওনাদের এখানে ইয়ে আছে, এই জন্য ওনারা আস্তে ধীরে বন্ধ করতেছে।
আসলে যেহেতু আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে বাতাস যেদিন থাকে ওই দিন কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু সবাই ভাবছে যে না থাক হয়তো বৃষ্টি আসতে পারে, যে কারণ যেহেতু সবগুলো দোকানে হচ্ছে আপনার পোশাক সামগ্রীর। সো যদি বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে যদি বেশি বৃষ্টি হয় তাহলে। আপনাদেরকে যা বলছিলাম এই যে এটা হচ্ছে তিশা মোস্তাক এর যেই তিশা যে স্কুলে পড়তো অর্থাৎ মোস্তাক ওই স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন। এইটা হচ্ছে সেই কলেজের সামনে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের একটা মার্কেট। এই যে এখান দিয়ে কিন্তু খুবই মার্কেটের মতো একটা আবহাওয়া আছে। যে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন এখানে বেশিরভাগই হচ্ছে মহিলা। যেহেতু এটা হচ্ছে আপনারা জানেন, আমি আগে বলছি যে এখানে হচ্ছে বউবাজার বলে এটাকে। আরো আগে করতেছি, ওই দিক থেকে আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে। একটা ছেলে বলতেছে ভাই আপনি এখন লাইভ করতেছেন, মানে ওর কথা হচ্ছে আপনি সময় মতো লাইভ করতেন তাহলে দেখতেন যে এখানে কি পরিমাণ কাস্টমার। আবার আমি তো যদি আমি 3টা 4টা 5টার দিকে আসতাম তাহলে দেখা যায় আমি এখান দিয়ে হাঁটতে পারতাম না মহিলাদের জন্য। এখন তো আপনাদেরকে হাঁটি মোটামুটি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি বা দেখাইতে পারছি, কিন্তু যদি আমি 4টা 5টার দিকে আসতাম তাহলে এখান দিয়ে আসলে আমার পক্ষে হাঁটা সম্ভব হইতো না, প্রচুর পরিমাণে মহিলা থাকতো। কারণ আপনারা এখনই দেখতেছেন যে মহিলাদের জন্য হাঁটা খুবই কষ্টকর হয়ে যায়। এখন যারা খুবই কম সংখ্যক আছে যারা হয়তো আশেপাশে যাদের বাসা তারাই এখন পর্যন্ত অবস্থান করতেছে, আর যাদের বাসা একটু দূরে আছে তারা কিন্তু সবাই অলরেডি চলে গেছে। যে এখান দিয়ে কয়েকটা দোকান আছে, যেহেতু এনাদের উপরে ছাউনি আছে এই জন্য তারা কিন্তু দোকানগুলো এখনো বন্ধ করে নাই। হ্যাঁ, এই যে একজন আবার আমের দোকান একটা দিয়ে বয়ে রয়েছে, লিচুগুলা বিক্রি হয়নি অনেকগুলো রয়েছে। এই যে এখানে আবার আরেকটা এখান দিয়ে সব কিন্তু জুতার দোকান, আর ভিতরে ওই যে দেখেন সব মহিলা, কেমন মহিলা দেখছেন, সব মহিলা কাস্টমার, সব দোকান বন্ধ হয়ে যাইতেছে। কটা বাজে আমি তখন নমস্কার দেখতে হবে। আচ্ছা এখনো 45-15 মিনিট বাকি আছে। ব্যাগের দোকান, ব্যাগ আছে, এই যে আরেকটা ছোটো বাচ্চাদের জামা কাপড়। এরপরে আবার আরেকটা ব্যাগের দোকান আছে, এখান দিয়ে সুন্দর ব্যাগ। ওইদিকে আপনারা জাস্ট একটু খেয়াল করিয়েন সামনের যে কি পরিমাণ মহিলা কাস্টমার। এখানে আসলে সারা দেশটাই হয়ে গেছে মহিলাদের দখলে। আপনি যেখানে যাবেন, মার্কেটে যান, বিভিন্ন মার্কেটে যান, যেখানে যান আপনারা শুধু মহিলারা দেখবেন। পুরুষরা আসলে এত সময় নেই, আর পুরুষরা বাংলাদেশের বেশিরভাগ এখন গ্রামে বলেন শহরে বলেন বেশিরভাগ পুরুষরা কিন্তু অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত থাকে, মহিলাদের কাছে টাকা দিয়ে দেয়, তারা তাদের মতো করে শপিং করে না। এই জন্য মহিলাদের আধিপত্য এখন বাজারে সবচেয়ে বেশি। আমি বুঝতেছি না আমার কথাগুলো ভালোভাবে যাচ্ছে কিনা। যেহেতু 15 জনের মতো লাইভে আছে তাহলে হয়তো আপনারা আমার কথা শুনতেছেন। আর এই যে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে কাঁকড়া মাকড়া হাবি জাবি এগুলো বিক্রি হয়। এইদিকে দেখেন সব মহিলা কাস্টমার দেখছেন। এই যে বউবাজারে যে বউরা আসি সব বাজার করতেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। দেখছেন, আপনারা শুধু বলেন যে বউবাজারে আইসা বউয়ের দেখা পান না। এই যে দেখেন সামনে সবার বউ, যদি আমার বউ না, কারণ বাজারের নামে হচ্ছে বউবাজার। এই যে দোকানগুলো সব কিন্তু তারা গোছাই ফেলছে। এই দোকান এখানে কিন্তু সব সুন্দর সাজানো গোছানো ছিল, কিন্তু যেহেতু এখন বৃষ্টি আসবে না, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, এখন আর আসবে না। এই যে এদিকে দেখেন, এই যে এখানে কিন্তু মোটামুটি ছেলেদের গেঞ্জির আইটেম ভালো, গেঞ্জিগুলো ভালো মানের এবং ভালোই, খারাপ না। এই যে এখানে আরেকটা দোকান আছে, এগুলো বাচ্চাদের সব আইটেম। এদিক দিয়ে সব মহিলাদের আইটেম দেখেন, এদিক দিয়ে সব মহিলা কাস্টমার। মহিলাদের বেশি করে না। এই যে ওইদিকে একটু দেখেন, যে আসলে আমি যে আপনাদেরকে বারবার বলতেছি এটা হচ্ছে আপনার বাজার, আপনার বউবাজার। আর এখানে দেখছে বেশিরভাগ হচ্ছে কাস্টমাররাই হচ্ছে মহিলা, এটাই হচ্ছে তার মেইন প্রমাণ। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সামনের দোকানগুলা আপনি দেখতে পাবেন। এই যে দেখেন,
এই যে এখান দিয়ে রয়েছে, এখানে এদিকে রয়েছে। আমরা যদি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি, অর্থাৎ অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, প্রায় দোকান বন্ধ হয়ে গেছে। এই যে এখানে একটা জুতার দোকান রয়েছে, এক একটা জুতার উঁচা দেখেন মেয়েরা কিভাবে এক একটা 4-5 ইঞ্চি হয় দেখেন জুতার অবস্থা। 4 ইঞ্চি 5 ইঞ্চি আছে লম্বা। এদিকে আছে, এই যে এদিকে একটা প্যান্টের দোকান পাইলেন, তাও মেয়েদের না ছেলেদের, ওইটাই বুঝতেছি না। এই যে এখানে রয়েছে বাসার যে কাপ ফ্রিজের দোকান একটা। হ্যাঁ, এই যে আরেকটা দোকান, অর্থাৎ এখানে কিন্তু হাঁটার জায়গাও ছিল না আরো আধা ঘন্টা আগে, কিন্তু এই মুহূর্তে আমরা তো হেঁটে হেঁটে আপনাদেরকে সুন্দর মতো দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু সামনে আবার কোরবানির ঈদ, এখন আবার বেচা কিনা হবে ধুমধাম, কিন্তু কোরবানি একটু বেচা কিনা কম হলো। কিন্তু এখানে যেহেতু সাপ্তাহিক বাজার, সপ্তাহে একদিন বাজার হয়, আর এখানে বেশিরভাগ কাস্টমার হচ্ছে মহিলা, তো মোটামুটি খারাপ না, ভালোই বেচা কিনা হয়। এই যে এখানে সব বোতল, অর্থাৎ শহরের মানুষ কিন্তু খুবই শৌখিন হয়ে থাকে এই যে বোতলের মাধ্যমে পানি খায়। গ্রামে তো আমরা শুধু জগ আর হচ্ছে একটা গ্লাস হলে হয়, কিন্তু শহরের মানুষ এরকম বোতলগুলো ব্যবহার করে বেশি। এখনো কিন্তু প্রচুর বাতাস হচ্ছে, মানে ঘরের আসবাবপত্র, জিনিস সামগ্রী, যত রকমের সব আছে এখানে। এই যে আর একটা দোকান, এখান থেকে জুতা বিক্রি হয় মহিলাদের। আরেকটা, এটা শাড়ির দোকান, অর্থাৎ শাড়ি এখন একদম কমই দেখা যায়। শাড়ি আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা শাড়ির দোকান পেলাম। এই যে আর একটা সানগ্লাসের দোকান, এই যে একটা সানগ্লাসের দোকান, আমরা ওই দিক দিয়ে দেখাই। সানগ্লাসগুলো খুবই সুন্দর সুন্দর সানগ্লাস। এই যে খুবই সুন্দর সানগ্লাস। এগুলো না দেখাই মহিলাদের পার্সোনাল জিনিস। দেখছেন আপনারা, শুধু জাস্ট একবার লক্ষ্য করেন যে এখানে সব ক্রেতারাই কিন্তু বেশিরভাগ ক্রেতাই হচ্ছে মহিলা। হ্যাঁ, এখানে পুরুষ একদম কমই, আর পুরুষরা এখান থেকে এখন তো আপনার দেখা যায় আছে, আমরা হাঁটতে পারতেছি, কিন্তু আর একটু আগে হলে হাঁটাও যাইতো না, কারণ এখন যেহেতু বৃষ্টি আসবে, আর সব উড়াই নিয়ে যাইতেছে, বৃষ্টি ভাব, এই জন্যই এত মানুষের সমাগম। এই যে এদিকে একটা ডাবের দোকান আছে। দেখি তো এখানে কি বিক্রি হয়, কিছু কি খাওয়া যায় কিনা, কারণ অনেকক্ষণ বক করছি আপনাদের সাথে, আপনারাও আমার সাথে ছিলেন। ঢাকা শহরে হাটটায় সবচেয়ে এই যে অটো রিক্সার কারণে। কি খাওয়া যায় এখান থেকে? খাওয়ার মতো কি আছে? সিঙ্গারা আছে, পুরি আছে, সিঙ্গারা আছে। আর কি খাবো, আমি দুটো সিঙ্গারা নিয়ে আনি। দুটো সিঙ্গারা দিন তো। বোট, ছোলা বোট। সিঙ্গারা দেন দুইটা, এখান থেকে সব গরম না, সব ভাই। আর 10 টাকা ছোলা 15 টাকা। আর সিঙ্গারা কত করে বিক্রি করেন? দেখে গেলাম রাতের বেলা সিঙ্গারা, রাতকে আর ভাত খাওয়া হবে না।
আবে তবে খায়া পুরো অবস্থা খারাপ, তবে আমি খেতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আপনাদের আরো একটা জিনিস দেখাবো, আসলে চলেন দেখাই। আরে রিক্সাগুলার লাই হাঁটা যায় না। কিনে নিন আপনার প্রয়োজনীয় একটি এলইডি লাইট, যা আপনার বিদ্যুৎ বাঁচাবে, দীর্ঘদিন আলো দেবে আর দামেও অনেক কম পাবে। একবার ব্যবহার করুন, দেখুন এলইডি লাইটের কি গুণ। বৃক্ষ তোমার নাম কি, অলি পরিচয়? দেখা যাক তাহলে, একবার পরীক্ষা করে দেখুন এই এলইডি লাইট কত আলো, কত টেকসই আর কত বিদ্যুৎ সাশ্রয়ী। বিশ্বব্যাপী আবারও বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিপর্যস্ত এই পরিস্থিতিতে মাস্কই পাবে আপনাকে, আমাকে সুরক্ষিত রাখতে। মদের বোতল আসেন দেখাই, এটা কত বড় একটা। সব মদের বোতল দেখেন আপনারা। বোতলগুলা কিসের কে বলতে পারবেন কমেন্টে বলেন তো দেখি। আমি কিন্তু একবার বলে দিচ্ছি, তাই এবার আপনারা শুনছেন কিনা। এই যে কিসের বোতল এগুলা, তাই আপনারাই বলেন। দেখেন মাতাল হয়ে যাবে বোতল দেখিলে। না দেখ এত ভিডিও করেন যায় তো না বেশি। মদের বোতল সব খালি মদের বোতল, আবার মদ নাই। এবার আপনাদেরকে এতক্ষণ তো দেখাইলাম গাছ জিনিসপত্র, এবার দেখায় গাছ। চলেন এখানে যে রাস্তার পাশে যে সুন্দর একটা নার্সারি আছে, যদি আপনাদেরকে নার্সারিটা না দেখায় তাহলে কি হয় কন? এই যে দেখেন কত বৃষ্টি আমরা চলে এসেছি নার্সারিতে। আমরা এদিক থেকে দেখাবো আর এদিক থেকে পরে দেখাবো। আসেন, এই যে সাদা গোলাপ, লাল গোলাপ, হলুদ গোলাপ, গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ আর গোলাপ লাগবে সবাই চলে আসবেন মতিঝিল আইডিয়ালের পাশে। এই দোল দোল দোলনি এগুলা কিন্তু আর্টিফিশিয়াল না, এগুলো অরিজিনাল। এই যে না অধিকার না যায় একটা এরকম ফুলের রাজ্যে যদি আসেন তাহলে তো এমনিতে মন ভালো হয়ে যাবো। দেখেন এই যে দিতে আছে। চলেন আপনাদেরকে একটু দেখাই আনি, পুরাটা দেখাই আনি। এখান থেকে শুরু করে আপনারা জাস্ট দেখতে থাকেন কত কি পরিমাণ কাছে কেনা। দাম আজকের জন্য 100 টাকা, 500 টাকা দামের হয় আজকের জন্য 100 টাকা। আপনি পড়াবার এটা কি ফুল কেউ পারবেন ভাই? সবাই শুধু ভিডিও দেখে, যেহেতু কমেন্ট করেন না।
এই যে জাস্ট দেখতে থাকেন, ঢাকার বুকে সবুজের সমারোহ, আমের কলম। আরো ওইদিকে আরো অনেক দূর পর্যন্ত আছে। ও বোঝে না, এই যে এখান দিয়ে মোটামুটি সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। ওয়াও, বৃষ্টি পড়তেছে হালকা হালকা। ওইদিকেও আরো আছে, এই যে বুঝ দিয়া দেখাই, অনেক দূর পর্যন্ত চলে আসছে আজকে। এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশেই। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশেই যে রাস্তার ধারে, অর্থাৎ এখানে আপনারা আসলে ঢাকার আশেপাশে যারা আছেন তারা যদি এখানে আসেন তাহলে সুন্দর সুন্দর ফুলের চারা নিতে পারবেন। ফুল গাছ রয়েছে, সুন্দর সুন্দর ফুলের চারা রয়েছে। এই যে আমে এখন মানুষের ধরতেছে, আর এখানে মুকুল ধরতেছে, দেখছেন আমের মুকুল। যে এটাই হচ্ছে টেকনিক। হ্যালো গোলাপ, তুমি একা একা কি করো? একা 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 একটা গোলাপ, আরো আছে গোলাপ গাছ, যে এদিক দিয়ে আরো আছে, ওইদিকে গাছ আরো আছে। আমরা এদিকে আজকে আর না যাই, আমরা এখান থেকে আপনাদেরকে আবার এদিক দিয়ে দেখাই। যে এদিকে হচ্ছে টবের যে মালিকগুলা, গাছের মালিকগুলা, ওনাদের দোকানগুলো এখান থেকে সেল হয় আর কি। আমরা এদিক দিয়ে যেহেতু দেখাইছি, দেখাইতে গেছি, এবার এদিক থেকে দেখাইতে যে এখানে হচ্ছে যে গাছগুলো এইগুলা এখান থেকে অর্থাৎ নেওয়া হয় আর কি। আপনারা যারা এরকম গাছের সন্ধান চাচ্ছিলেন তারা চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে রোড আছে এটার সামনেই প্রায়, এখান থেকে এসে এরকম সতেজ সুন্দর সুন্দর ফুল এবং ফলের চারাগুলো নিতে পারেন। এই যে আপনার যত রকমের ফুলের ফলের চারা লাগবে আপনি এখানে চলে আসতে পারেন, এখানে এসে এখান থেকে নিতে পারেন। এদিকে আরও আছে, এখানে যে এই যে আম গাছের কলম, আম ধরে রয়েছে সব। এই যে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য জানিয়ে রাখি, এটা হচ্ছে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে যে ফুটপাতের যে রাস্তা রয়েছে, ওই রাস্তার পাশ দুই পাশে, অর্থাৎ এরকম ওই পাশে না আবার এই পাশে এরকম ফুল এবং ফলের অনেকগুলা গাছ, অনেকগুলা ইয়ে রয়েছে, নার্সারি রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এসে ফুল এবং ফল সহ ঔষধি গাছগুলোকে আপনারা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে এখান থেকে নিয়ে আপনাদের ছাদ বা বাসা বাড়িতে লাগাতে পারেন। আসলে সত্যি রিজনেবল প্রাইসে এখান থেকে গাছগুলো নিতে পারবেন। যেহেতু অনেকগুলা ইয়ে আছে, দোকান আছে, একটা দুটো দোকান থাকলে দেখা যায় হয়তো অনেকে বেশি নেই। পোস্টাল অফিসের কোয়ার্টার। এই যে আমরা এদিকটা দেখাইছিলাম, আমরা এদিক দেখাই নাই। এদিকে হচ্ছে অর্থাৎ দোকানগুলো যে ফুল বিক্রি করে তারা বসে আর কি, আর এদিকে হচ্ছে ফুলগুলাকে রাখছে। আর এখানে দিয়ে মাঝে মধ্যে দিয়ে একটা চায়ের দোকান আছে, কারণ যারা আসবে তারা তো চাটাও তো খাবে। আমরা এগুলো দেখাইছিলাম আপনাদেরকে তখন। আর এগুলো হচ্ছে তাদের দোকান আর কি, এখান থেকে বিক্রি হয়।
ওই দিক দেখাইছিলাম, এবার আমরা এদিক থেকে দেখাতে চাই। আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, আমাদের আজকের লাইভের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এই যে এখানে অনেকগুলো গাছ রয়েছে, আর এখানে তো অথেন্টিক গাছ আছে। আপনারা যারা নিজে চান তারা এখান থেকে গাছগুলো এসে সংগ্রহ করতে পারেন। বিশ্বব্যাপী আবারও বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিপর্যস্ত এই পরিস্থিতিতে মাস্ক কি করে আপনাকে আসেন আমরা আপনাদেরকে যে দিক থেকে নিয়ে এনেছি ওই দিকে আবার নিয়ে যাই। অর্থাৎ আপনাদেরকে তখন আমি বলেছিলাম যে কিছু ঘর দেখাবো যে অসহায় মানুষের, পরিষ্কার কান পাকা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে কিছু ঘর দেখাবো যে মানুষগুলা খুবই কষ্টের সাথে এখানে থাকতেছে, আর ওই হিসাবে আমরা অনেক ভালোভাবে থাকতেছি। শহরে সবাই যে আসলে ভালোভাবে থাকে তা না। আমরা এখন আপনাদেরকে ওই ঘরগুলাই দেখানোর চেষ্টা করব যে খুবটি ঘর আছে, ওইখানে মানুষ কীভাবে কষ্ট করে থাকে। এগুলো সব সিটি কর্পোরেশনের ময়লার যে ময়লা করে যে ওই গাড়িগুলো এখানে এনে যাচ্ছে, এগুলা সব যখন অর্থাৎ 10-11টা বেজে যাবে তখন সব চলে যাবে। এই যে এখান থেকে আপনার খুবটি ঘরগুলো শুরু। দেখেন মানুষ কতটা যে মানবতার জীবনযাপন করতেছে, আপনি না দেখলে বুঝবেন না। এটা একটা ফুটপাত, হ্যাঁ, এই ফুটপাতের পাশেই এরা কোনো রকম করে এরকম একটা ছোট ঘর করে খুবটি ঘর করে এরা থাকতেছে, দেখতেছেন। এই যে আসলে মানুষ কতটা মানবতার জীবনযাপন করতে পারে ঢাকা শহরে, তা আপনারা না দেখলে বুঝবেন না। এই যে আরেকটা খুবটি ঘর, এটা হচ্ছে ফুটপাতে রাস্তার পাশে পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইনের দিকে যাওয়ার রাস্তা। আর হচ্ছে ওইদিকে কাছেই হচ্ছে আপনার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই যে আরেকটা খুবটি ঘর, এই যে ওনার আরেকটা খুবটি ঘর দেখছেন। মানে এটার ভিতরে জাস্ট একটু দেখেন, মানে কোনো রকম থাকার মতো, একজন থাকার মতো একটা চৌকি এটার ভিতরে, কিন্তু এখানে দেখা যায় 3-4 জন মানুষও এখানে থাকে। আর এটার পাশেই কিন্তু বিশাল অট্টালিকা আছে, যারা অট্টালিকাতে থাকে, অট্টালিকাতে থেকে জীবনযাপন করে। আর দেখেন তাদের জীবনযাপন দেখছেন ছোট্ট একটা, মানে মনে হয় যে খুব ছোটো করে 2 জন মানুষ থাকতে পারবে এরকম মনে হয়। যদি লাইফটা একটু ইয়ে হচ্ছে, আমি একটু অফ করে, ওকে। তো এখান পর্যন্ত এই যে আরেকটা খুবটি ঘর, একটা ঘরের মধ্যে মনে হয় 1 জন থাকতে পারবে বা 2 জন থাকতে পারবে। এখানে একটা টেলিফোন বক্স ছিল মনে হয়। এই যে আপনাদেরকে তখন আমি এদিকে দেখাইছিলাম। হ্যালো মাগো, এটা কি গাবরিয়া? তো আমরা এখান থেকে আসলে আপনাদেরকে দেখাইতে ওইদিকে গিয়েছিলাম। তো আমরা আবার আমাদের আগের জায়গায় আমরা ফিরে এসেছি। এই যে দেখেন আপনাদেরকে এখন এইদিকে কিছুক্ষণ ঘুরাই। এই যে দেখেন ওইদিকে হচ্ছে ছোট খুবটি ঘর, আর এখানে হচ্ছে বড় দালান ঘর। এই হচ্ছে দুনিয়া, এই হচ্ছে মানুষের জিন্দেগি। কারণ আমরা এখান দিয়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়ে যাই, জাস্ট দোকানগুলো দেখো। এখানে যে পরিমাণ কাস্টমার ছিল, এই যে বৃষ্টির কারণে কিন্তু সব কাস্টমার চলে গেছে। এই যে আপনাদের লাইভ কিচেনটা দেখা দিয়েছিলাম তখনও, এখন কিন্তু কাস্টমার নাই, সব কাস্টমার চলে গেছে। এখানে ফুচকার দোকানে অনেকগুলো কাস্টমার ছিল, যেহেতু এখন বৃষ্টি আসবে বা বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই জন্য সবাই চলে গেছে। এই যে এখানে ওনার কিন্তু ভালো সেল হয়েছে, সবাই কিন্তু সব দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। এখন মাত্র 8:50-51 বাজে, কিন্তু তারপরও এই অবস্থা। সবচেয়ে ভালো সেল হচ্ছে এই 2টা দোকানে। এখানে ডালি কাবাব, শিক কাবাব এগুলো সব বিক্রি হয়। দেখেন আমরা তখনও এখানে দেখাইছিলাম।
আপনার পোড়া মাছ বিক্রি হয় এখানে। এই যে আমাদের প্রায় শেষ হয়ে গেছে আজকের মতো, প্রায় সব ফাস্টফুডের দোকান এখানে যা দেখতেছেন সব ফাস্টফুডের দোকান। অনেক মানুষ এখানে থেকে ফাস্টফুড খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর কি, বুঝছেন ব্যাপারটা। এই যে ইনস্ট্যান্ট যে ইয়ে বানায় পিৎজা, ইনস্ট্যান্ট পিৎজার দোকান, এই দোকানটাও খুব ভালো চলে। তো এই হলো অবস্থা। আমরা এই দোকানটা থেকে তখন পিঠা খাইছিলাম। তো আমরা ওই দিক দিয়ে ঘুরে আমরা আপনাদেরকে নিয়ে আবার চলে যাবো না, কিন্তু পিঠা অলরেডি বিক্রি করার শেষ। এখানে যেহেতু একটা কলার দোকান ছিল, কলার দোকানটাকে ঘুরে রাখছে, কারণ পানি বৃষ্টি হয়েছে। তো এই যে আপনারা বগুড়া তো ছোটোখাটো অনেকগুলো দোকান আছে এখান থেকে। তো আমরা এইদিকে না যাই, আমরা আস্তে ধীরে ওইদিকে চলে যাই, কারণ আমরা এসেছিলাম নয়াপল্টন থেকে। তো নয়াপল্টন এখান থেকে অল্প বেশি দূরে না। বাইরে কাজে লিখেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আতঙ্কের বিষয় হচ্ছে, এখন বর্তমানে কি পরিমাণ ভাড়া দেয় তা আপনার মানে কল্পনাও করবেন না। রাস্তাটা পার হয়ে যায়, মানে বজ্রপাতের সংখ্যা এত পরিমাণ বাড়ছে, বজ্রপাতের সংখ্যা যেটা আপনি আসলে কল্পনাও করবেন না। বজ্রপাতের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে। এখানে একটা পিৎজার দোকান আছে, অর্থাৎ এগুলাতে ইনস্ট্যান্ট আপনাকে পিৎজা বানিয়ে দিবে। আমরা এখানে তখন ভিতরের দিকে দেখিয়েছিলাম, এখন আমরা সামনে থেকে আপনাদেরকে এই যে কথা সামনে থেকে যদি দেখাই, যে আরেকটা পিৎজার দোকান, ঠিক কাবাব, জালি কাবাব এর দোকান, ভুনা খিচুড়ি। আর আপনাদেরকে বলেছিলাম আমরা এই যে তখন এখানে হচ্ছে জুস বার, এটা হচ্ছে জুস বার, তাদের মূল্য তালিকা জুস বার। এই যে এখানে যে হান্ডি চা পোড়া হান্ডি চা এখানে রয়েছে। আবার অনেকগুলো ছিল, কিন্তু সব বিক্রি হয়ে গেছে। যে মাছ টাছ সবই মোটামুটি বিক্রি হয়ে গেছে। আরে ভাই বৃষ্টি কীভাবে আইতেছে। তো বৃষ্টি তুমি এখন আসিও না, আমরা আস্তে আস্তে আমাদের লাইফটা শেষ করে দিব। আর একটু পরে আমরা আমাদের দর্শকবিন্দুকে দেখাই। এই যে দেখেন কি সুন্দর করে ওই ভাই বসে রয়েছে, উনি এখানে যা অর্ডার যখন পায় তখন সুন্দর মতো রান্না করে দেয়। সত্যি অসাধারণ, জিনিসগুলা অসাধারণই লাগে। আপনাদেরকে দেখিয়েছিলাম ওইখান থেকে। এই যে দেখেন মানুষ কিন্তু এখনো বসে দেখছেন। এই যে জুস বার, কাঁচা আম 40 টাকা, পাকা আম 60 টাকা, তরমুজ 60 টাকা, আনারস 70 টাকা, লেমন 30 টাকা, বেল 50 টাকা, গাজর 40 টাকা, মালটা 60 টাকা, লাচ্ছি 50 টাকা, আইসক্রিম কফি 70 টাকা, হট কফি 30 টাকা, মিল্কশেক 50, কলা 40, পেঁপে 70, পেয়ারা 50। এই হলো অবস্থা। আরেকটু দেখাই, তারপর আপনাদের আমরা এই আজকের মতো লাইভ থেকে চলে যাব। এই যে এখান থেকে কয়েকটা দোকান আছে, সারাই খানা থেকে বিক্রি হয়। ও ভাই ভাই বৃষ্টি চলে আসছে রে ভাই। এই যে বৃষ্টি পড়ে, এই যে বৃষ্টি চলে আসছে, বৃষ্টির সীমানায় মনের জানালা, চোখের আমি নাই বলে তুমি না, ছুঁয়ে দাও আমায় ভালোবেসে। এই যে আমাদের গন্তব্যস্থল পোস্টাল কোয়ার্টার। সরে বৃষ্টিতে গায়ে হচ্ছে, বৃষ্টিটা তো হাসতে গায়ে পাওয়া যায়, সে তো করবো, এটা তো লাভ নাই। তো চলেন আমরা একটু তাহলে আমাদের এখানে ও বাইরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে মানুষ।
ওরে বাইরে ভাই, ওরে বাইরে ভাই, ওরে বাইরে ভাই। কঠিন বৃষ্টি, এই যে কঠিন বৃষ্টি। বৃষ্টি চলে এসেছে এই মুহূর্তে। কি হলো? বৃষ্টি দৌড়াইতেছে, দৌড়তেছে। এর কথা হচ্ছে একে বিস্ত নয়, একে দিঘায় দাঁড়াইবো। এই না কয় এর মাথায় ঠিক নেই। এরে বিদেশ না, এরে বিদেশ না, ঠান্ডা লাগবো, পরে জ্বর আইব। ও পা বৃষ্টিতে হেললাম না কেন লাগবো, রিক্সা দিল কিভাবে? বৃষ্টি হচ্ছে কিভাবে? বৃষ্টি কোথায় কোথায় হইতেছে একবারে, বাতাস হইতেছে প্রচুর যাবে। এই যে বৃষ্টি কিভাবে বাতাসে ঠেলে ঠেলে কিভাবে? এই বৃষ্টি আমাদেরকে বিদায় দিচ্ছে রে, আমাদের ক্যামেরা সব বিদায় দিচ্ছে। হঠাৎ বৃষ্টি চলে এসেছে। এই যে অঞ্চলে দাঁড়ায় রয়েছে তার তখন বৃষ্টির অবস্থা রে। সব অন্ধকার করে লাগছে। ক্যামেরা 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 ভাই, এই যে বৃষ্টিরে কিভাবে দৌড়াইতেছে, মানে বাতাসে বৃষ্টিরে কিভাবে দৌড়াইতেছে দেখেন। বাতাসের সাথে বৃষ্টি কিভাবে দেখতেছে। ও আমরা তো ভিজে যাই। আল্লাহ হাফেজ, চলে গেলাম বৃষ্টির কারণে আমি নিজেই ভিজে যাচ্ছি।